পর্যায়ে খাদিজাতুল কুবরা যখন কান্না শুরু করলেন, কোনো প্রকারে কান্না বন্ধ করে না। বিশ্বনবী বলেন, খাদিজা তুমি কান্না বন্ধ করো, কেন কাঁদো? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যদি আমার সাথে 3টা ওয়াদা করেন আমি কান্না বন্ধ করে দেব। আল্লাহর নবী বলেন, খাদিজা, জীবনে তুমি আমার কাছে অনেক জিনিস আমানত দিয়েছো, কোনো জিনিস ফেরত নেও নাই। আজকে তুমি আমার কাছে কি চাও বলো, তুমি কোন জিনিসটা আমার কাছে চাও বলো, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এমত অবস্থায় খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, 1 নম্বরে আপনার কাছে আমার চাওয়ার হলো, আমি যখন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে চলে যাব, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, সর্বপ্রথম কাজ হলো আমাকে যখন গোসল করানো হবে, গোসল করানোর পরে আমার গায়ে যখন কাপন জড়ানো হবে, কাপনের কাপড়টা যেন আপনার ব্যবহারের একটা চাদর হয়। বলুন গো নবী, আপনি আমাকে চাদরটা দিবেন কিনা? নবীজি বলেন, খাদিজা, তুমি আমার কাছে অনেক দামি জিনিস চাইতে পারো, কিন্তু চাইলা না। নরমাল একটা চাদর চাইলা, আমি মুহাম্মদ তোমাকে দিতে প্রস্তুত রয়েছি। 2 নম্বরে হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব, আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা আছে তারা আমাকে দেখার জন্য আসবে, এমনকি আমার আত্মীয় স্বজনও আমার জানাজার নামাজ আদায় করার জন্য আসবে। ওগো নবীজি, ওই সময়ে কোনো মানুষকে জানাজা পড়াইতে দিবেন না, আপনি নবী নিজে আমার জানাজা পড়াবেন। 3 নম্বরে হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাকে যখন অন্ধকার কবরের ভিতরে রেখে দেওয়া হবে, যেই কবরে কোনো সাথী পাওয়া যাবে না, কোনো বাতিও পাওয়া যাবে না, পৃথিবীর কোনো আলো সেখানে দেওয়ার ব্যবস্থা থাকবে না, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্ধকার কবরের ভিতরে যখন মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে, আমি খাদিজা তাদের প্রশ্নের জবাব দিতে আমার বড় ভয় লাগে। নবীর সমস্ত সাহাবীরা যখন কবরের সামনে থেকে বিদায় হয়ে চলে যাবে, আপনি যাবেন না, আপনি চুপচাপ আমার কবরের সামনে বসা থাকবেন। যতক্ষণ পর্যন্ত আমার কবরের প্রশ্নের জবাবগুলি আমি না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের সামনে থেকে বিদায় হয়ে যাইতে পারেন না। নবীজি বলেন, খাদিজা তুমি কান্না বন্ধ করো, আমি তোমার 3টা শর্তই মেনে নিলাম। আমার ভাইজান, এক পর্যায়ে আম্মাজান খাদিজাতুল কুবরা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন, আল্লাহর নবী যখন কাফন পরাইতে গেলেন, নিজের একটা জামা দিলেন হাদিয়া কাফন পরানোর জন্য। ওই জামা পরানোর পরে যখন নবীজি নিজেই জানাজা পরাইলেন, লাশ কবরে শোয়াইয়া দেওয়ার পরে সমস্ত সাহাবীরা 1জন 2জন করে যখন চলে যায়, এদিক দিয়ে বিশ্বনবী কবরের সামনে বসা রইলেন, বিদায় হয় না। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কি আপনার খাদিজাকে এখনো বলতে পারেন না? আপনার খাদিজা তো দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, নবী আপনি চলেন আমাদের সাথে। এমত অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুনে রাখো, আমি আমার খাদিজার সাথে 3টা ওয়াদা করেছিলাম, 2টা ওয়াদা পূরণ করেছি। 3 নম্বরের ওয়াদা হলো, আমি খাদিজার কবরের সামনে বসা থাকবো, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফেরেশতা না আসে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে বসা থাকবো। এমত অবস্থায় দেখা যায় সন্ধ্যা যখন গনাইয়া যায়, আল্লাহ ডেকে বলেন, জিবরাইল যাও, আমার বন্ধুকে যাইয়া জিজ্ঞেস করো কেন কবরের সামনে বসে বসে কাঁদে। জিবরাইল আসলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে জিজ্ঞেস করে, ওগো নবীজি, আপনি কেন এখানে বসে বসে অন্ধকার অবস্থানে বসে আছেন? সেই সকাল থেকে বসলেন, এখনো কেন বসে রয়েছেন? এমত অবস্থায় বিশ্বনবী বলেন, আরে জিবরাইল, শুনে রাখো, আমি আমার খাদিজার সাথে ওয়াদা করেছিলাম, আমার খাদিজা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবে, কবরের ভিতরে যতক্ষণ রাখা হবে, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফেরেশতা না আসবে, ততক্ষণ আমি এখান থেকে বিদায় হয়ে যাব না। জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহর নবী বলেন, আমার খাদিজা ভয় পাই, না জানি জবাব দিতে আটকে যায় কিনা। জিবরাইল মুস্কি হাসি দিয়া বলেন, ওগো নবীজি,
আপনি এখানে বসে আছেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ বলো? এমত অবস্থায় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি খাদিজার সাথে ওয়াদা করেছেন, এই জন্য মহান আল্লাহ আমাকে বলেছেন আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আপনার খাদিজার পক্ষ থেকে মহান আল্লাহ তার কবরের জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইজান, এমত অবস্থায় এত বড় সুসংবাদ যিনি পাইলেন, উনিও কবরের জন্য কাঁদেন।